মূল সড়ক থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরের দিকে অযোধ্যা পাহাড় যুব আবাসটি অবস্থিত। গরমকাল ছাড়া মোটামুটি সারা বছর ধরেই পর্যটকরা পুরুলিয়া বেড়াতে আসেন। যে সমস্ত পর্যটকেরা অযোধ্যা পাহাড়ের উপরে থাকতে চাইছেন তাদের কাছে এই যুব আবাসটি কম খরচে ভালো একটা থাকার বিকল্প হতে পারে। যুব আবাসের আশেপাশে কিন্তু একটিও দোকানপাট বা খাওয়ারের হোটেল নেই। যা কিছু কিনতে হবে 1 কিলোমিটার দূরে ওই মূল সড়কে গিয়ে। দুপাশে সারি সারি ঘর, এসি, নন এসি, ডবল বেডেড, ট্রিপল বেডেড, 4 বেডেড, ডরমেটারি সব রকমের ব্যবস্থা আছে। এই ঘরটি এসি ডবল বেডেড, ভাড়া পড়বে 950 টাকা। ঘরের ভেতরটা একটু দেখিয়ে দিই। এই আলমারি টালমারি সব রয়েছে। এই পরপর 3টে খাট। এটা এসি ট্রিপল বেড, যদিও শীতকাল এসির কোনো প্রয়োজন নেই। এই টিভি সব রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, গিজার সব রয়েছে। গিজারটা এখন খুব প্রয়োজন। আর এই বাইরে দিয়ে গেলেই ট্রিপল বেডেড এসি রুমের ভাড়া পড়বে 1225 টাকা। দারুণ জায়গা। ওইখান থেকে হেঁটে এসে এই এটা হলো কমন ব্যালকনি। ইউথ হোস্টেল পুরো ঠাসা, আজকে প্রচুর লোক। এটা হলো ক্যান্টিন। বিরাট জায়গা জুড়ে যুব আবাসটি অবস্থিত হলেও সব থেকে আকর্ষণীয় জায়গা হলো এই ওয়াচ টাওয়ারটি। আমি তো সময় পেলেই এখানে উঠে বসে থাকতাম। সাইট সিন করার জন্য আমি একটা ট্রাভেল এজেন্টের নাম্বার দিলাম। আপনারা চাইলে পাহাড়ের উপরেও প্রচুর গাড়ি আছে, কথা বলে বুক করে নিতে পারেন। তবে পিক সিজনে পেতে একটু সমস্যা হয়।